শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সম্পূর্ণ বিনামূল্যে আইটি স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। চাকমা আইটি একাডেমি, অনলাইনে দক্ষতা অর্জনের ঠিকানা। তো আজকে আমরা শিখব কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিভাবে ইমেজ জেনারেট করবেন এবং কিভাবে আপনি অনলাইন থেকে সেই ইমেজগুলা সেল করে আর্নিং জেনারেট করবেন। তো চলো বন্ধুরা, আমরা তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল ক্লাসে চলে যাই। তো আমরা শুরুতে যাব আমাদের মাইক্রো স্টক সাইটে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আমরা কোথায় যাব? আমরা যাব কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক, অ্যাডোবি কন্ট্রিবিউটর স্টক। শুধু অ্যাডোবিতে অ্যাকাউন্ট করলে আপনার সেল হবে না, আপনাকে যেতে হবে অ্যাডোবি কন্ট্রিবিউটর। এভাবে আসবেন আপনারা। শুরুতেই অ্যাডোবির যদি বোর্ডটা দেখেন তাহলে সেভাবেই যাবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, তো আমি ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এই যে, তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মাইক্রো স্টক সাইট, অ্যাডোবি স্টক সাইটে। এখানে সর্বমোট 12টা ডাউনলোড হয়েছে এবং এখানে আমাদের $11.26 রয়েছে। ওকে, তো এখানে বিভিন্ন ইমেজ আমরা কিন্তু আপলোড দিয়ে থাকি। দেখেন বন্ধুরা, তো আমারও এই অ্যাকাউন্টে অটো অ্যাপ্রুভাল রয়েছে। তো আমরা এখানে কোন ধরনের ইমেজ আমরা সেল করব আমরা দেখি বন্ধুরা। তো আমি দেখাচ্ছি এই ইমেজ জেনারেট করা, কিভাবে আপনারা ইমেজ জেনারেট করবেন। প্রথমে আপনি চ্যাট জিপিটিতে আসেন। চ্যাট জিপিটিতে এসে আপনি যে কোনো একটা ইমেজ কালেকশন করেন। কোথা থেকে কালেকশন করবেন? আপনি গুগলে যান। গুগলে গিয়ে ক্লিক করেন ভ্যালেন্টাইন ডে। আমাদেরকে এমন একটা ইভেন্ট নিয়ে ইমেজ জেনারেট করতে হবে যেন সেটা ট্রেন্ডি হয় এবং সেইটি যেন একটা বিশেষ করে ইউএসএ, ইউকে, কানাডা, ওই সমস্ত টার্গেটেড যে সমস্ত পিপলগুলা, তারা যেন এটা কি করে, বাই করে বা ডাউনলোড করে। ওকে, তো আমরা এখান থেকে ইমেজটা কপি করব। কপি করে আমি কোন সিস্টেমে দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ এই প্রসিডিউরটা অনুসরণ করবেন। তারপর আমরা নিচে একটা প্রম্পট লিখে দিব। প্রম্পটটা লিখে দিব কি, বলবো যে প্লিজ রাইট এআই জেনারেটেড প্রম্পট। ওই যে এই লেখাটা লিখে দিব। আপনারা কিন্তু এটা ভিডিওতে পজ করে লিখে নিতে পারেন। প্লিজ রাইট এআই জেনারেটেড প্রম্পট ফর দিস ইমেজ নট ক্রিয়েট। ইমেজ জেনারেট করার জন্য না, আমরা প্রম্পট লেখার জন্য এখানে আমরা দিব। যেমন দেখেন, আমি এখান থেকে প্রম্পট ইমেজ প্রম্পট একটা জেনারেট করলাম। এই প্রম্পট দিয়ে আমরা একটা কি করব, ইমেজ জেনারেট করব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই হতাশ হবেন না। আমি পরিপূর্ণ প্রসিডিউর দেখাচ্ছি কিভাবে ইমেজ জেনারেট করবেন। ওকে, তো আমরা যাব এখন আমাদের আরেকটি সাইটে যেখান থেকে আমরা ইমেজ জেনারেট করব। তো আমি আরেকটি অ্যাকাউন্টে যাচ্ছি ব্রাউজারে, যে ব্রাউজ থেকে আমরা ইমেজ জেনারেট করব। বন্ধুরা, আমরা যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা ইমেজগুলো জেনারেট করব সেটি আমি বলবো বন্ধুরা। দেখেন, আমরা কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ সব কিছু প্রসিডিউর আপনাদেরকে দেখাবো। তো আমি যাচ্ছি একটা এআইতে, অর্থাৎ যে এআইতে কিন্তু রিক্রাফট এআই। আমি অবশ্যই পূর্বের বিভিন্ন ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি মনে হয়। যদি শেয়ার না করে থাকে তাহলে সমস্যা নেই, আজকেই শেয়ার করলাম। রিক্রাফট এটা একটা খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটা সফটওয়্যার, ইমেজ জেনারেটর সফটওয়্যার। তো দীর্ঘদিন কিন্তু বন্ধুরা এটা ফ্রি ছিল, এখন বর্তমানে এটা কিন্তু একটা পেইড সফটওয়্যার বলা যায়। এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পয়েন্ট পাবেন, 150 পয়েন্ট। এই পয়েন্টে আপনি
20-21টা ইমেজ জেনারেট করতে পারবেন। তো মোটামুটি আপনি বিভিন্ন অ্যাকাউন্টে যদি এভাবে ইমেজ জেনারেট করতে পারেন। আচ্ছা, এটা ওপেন হোক, সমস্যা নেই। আমরা এখানেও যাব, এইটা আগে ওপেন হোক। বন্ধুরা, আপনারা হয়তো জানেন আমার কিন্তু ইউটিউব চ্যানেল, আপনাদের জন্য 3টা আমি ইউটিউব চ্যানেল রান করেছি। একটা হচ্ছে সমেশ চাকমা, এটা হচ্ছে আমার পার্সোনাল যে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কাজগুলো আমি শিখিয়ে থাকি। তো ওখানে মাইক্রো স্টক নামেও একটা রয়েছে, অর্থাৎ এআই তার বিভিন্ন ভিডিও রয়েছে। আর সমেশ চাকমা বাংলা যেটা, ওটা হচ্ছে সম্পূর্ণ বাংলায় আর একটা চ্যানেল। তো এটা হলো চাকমা আইটি একাডেমি। ওকে, তো আমরা প্রথমে কি করব, এই ধরনের 15 দেব। তো আমরা দেখি, আমরা প্রেম একটা নিব, দেখি আমরা এখান থেকে দেখেন বন্ধুরা, আমরা প্রেম একটা নিলাম। দেখেন, আমরা কিন্তু সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাবো। তো রিক্রাফট দিয়ে আমরা যেহেতু ইমেজ জেনারেট করব, দেখেন আমরা এখান থেকে ভেক্টর এআই এটা অ্যাপ্লাই করব। তারপর আমরা এখান থেকে কিন্তু আমরা ইমেজ সাইজ করে দিতে পারবো। আমরা কিন্তু সরাসরি প্রোডাক্টের যে সাইজটা, যেন এটা আরো বাড়াতে না হয়, আমরা 4000 দিব। তারপর এদিকে দিব হলো 2663। ওকে, তো দেখেন এই যে একটা ইমেজ এসে গেছে। বন্ধুরা দেখেন, ভিডিওটি একটু লং হবে, কারণ যে কোনো কিছু আপনারা যদি ডিটেলসে শিখতে চান তাহলে ভিডিওতে একটু লং অবশ্যই হয়। ওকে, তো যদি আপনার ধৈর্য থাকে, সহনশীলতা থাকে, তবে আপনি ভালো কিছু শিখতে পারবেন। ওকে বন্ধুরা, তো দেখেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এটা করবেন। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, আমরা তো ফর্মটা ওটা কপি করে নিয়েছি। তো আমরা এখান থেকে কি করব, এটা অল সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম আমাদের ফর্মটা। এখন আমরা কি করব, এই যে এখানে রিক্রাফট এখানে ক্লিক করে দেব। রিক্রাফট ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজ একটা জেনারেট হবে। অর্থাৎ আমরা ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যে ইমেজ জেনারেট করতে যাচ্ছি, আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি বন্ধুরা কিভাবে আপনারা ইমেজ জেনারেট করবেন এবং সেই ইমেজগুলো কিভাবে আপনারা অনলাইনে সেল করবেন। এই যে খুব সুন্দর একটা ইমেজ তারা দিয়ে দিয়েছে। ওকে, তো আমরা এখান থেকে কি করব, সেভ ইমেজেস এটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আরো একটা ফাইল নিব। একটা নিলাম হচ্ছে এসভিজি ফাইল, আর একটা নেব হচ্ছে আমরা জেপিজি ফাইল। ওকে, আমরা জেপিজি ফাইল একটা নেব, এসভিজি ফাইল একটা নিব। তারপর আমরা আরো এই ইমেজটা আমরা নিলাম। এখন আমরা আরেকটা ইমেজ নিব। এখানে প্রতিবারে কিন্তু 2টা ইমেজ তারা এখানে দেয়। তো আমি এখান থেকে ক্লিক করব। বন্ধুরা, যেহেতু ফ্রি, এ কারণে আপনাদের হয়তো ভোগাবে, কারণ এই যে দেখেন আমি 150 বলছিলাম, 150 তারাও দেয় না, মাত্র 50 দেয় পয়েন্ট দেয়। এখানটা কিন্তু একটা ইমেজ জেনারেট করার সাথে সাথে এখানে 4 পয়েন্ট কমে গেছে। ওকে, তো ওকে বন্ধুরা, তাহলে আমরা যেই ইমেজটা পেয়েছি বা যে ইমেজটা নিয়েছি, সেই ইমেজটা প্রসেসিং করা দেখাই কিভাবে আমরা বিভিন্ন মাইক্রো স্টক সাইটে আমরা মার্কেটিং করতে পারি। তো আপনারা হয়তো খুঁজে পান না, আপনারা হয়তো জানেন না কোন কোন মাইক্রো স্টক সাইটে কাজ করবেন। ওকে, তো আপনারা ভিডিওগুলোর সাথে থাকবেন। আমি দেখাবো বন্ধুরা আপনারা কোন কোন মাইক্রো স্টক সাইটে আপনারা কাজ করতে পারেন। ওকে, তো আমি দেখাবো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো আমি এইটাও সুযোগে এইটাও দিয়ে দিব, এটাও সেভ করব, এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট ক্লিক করব। আচ্ছা, ওকে বন্ধুরা, এটা আমাদের নেওয়ার দরকার নেই। এখন আমরা সরাসরি আরেকটা সাইটে চলে যাব, আরেকটা ওয়েবসাইটে চলে যাব। ওকে,
আমরা ক্লিক করলাম, একটা নতুন আর একটা নতুন পেজ নিয়ে আমরা, ওকে। তো আমরা ক্লিক করলাম। এখন আমরা এখানে আমাদের এই আসবে, এই যে আই ফোল্ডার, এই ফোল্ডার থেকে আমরা যাব, আমাদের ইমেজগুলো তো করতে হবে, আপস্কেল করতে হবে, ওকে। অর্থাৎ আমাদের ইমেজগুলোকে মডিফাই করতে হবে, অর্থাৎ এসভিজি থেকে ইপিএস কনভার্ট করতে হবে। আমরা এখানে যাচ্ছি এসভিজি থেকে ইপিএস কনভার্ট করার জন্য, আমি ক্লিক দিলাম আমাদের সেই ওয়েবসাইটে। বন্ধুরা দেখেন, অনলাইনে আর্নিং জেনারেট করা কিন্তু বর্তমান যুগে আসলে এআই যুগ। এআই যুগে কিন্তু সব কিছুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মানুষ নিজেকে আপগ্রেড করতেছে এবং অনেক নতুন নতুন কিছু তারা সৃষ্টি করতেছে, ওকে। আপনি গ্রাফিক্স ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, মানে সব ক্ষেত্রে আপনি জীবনের সর্বক্ষেত্রে এআই এর ব্যবহার বা এআই এর তালে তালে যদি আপনি চলতে না পারেন, তাহলে আপনি কিন্তু ব্যাক দিতে হয়ে পড়ে থাকবেন। আর অনলাইনে আর্নিং জেনারেট করার জন্য কিন্তু এই এআই গুলোর ভূমিকা খুবই বেশি বন্ধুরা। তো দেখেন, আমার ওয়েবসাইটটা আসুক, সাথে সাথে আমি কিন্তু একটা এসভিজি টু ইপিএস কনভার্টার এখানে ক্লিক করেছিলাম। তো এখানে এসে আমি ফাইলটা আপলোড দেব এখানে। তো আপলোড দেওয়ার জন্য এখনও পরিপূর্ণ রেডি হয়নি, রেডি হয়েছে। এখন আমরা এখান থেকে ফাইল আপলোড দেব এখানে আমরা, অর্থাৎ এসভিজি যে ফাইলগুলা আমরা রিক্রাফট থেকে ডাউনলোড করেছি, সেই ডাউনলোড করা ফাইলটি আমরা এখানে আপলোড দিয়ে আমরা এটা ইপিএসে কনভার্ট করব। তো বন্ধুরা, ইপিএস বা এসভিজি এগুলো বুঝবেন কেমনি? আপনারা কোনো একটা ইমেজে একদম লাস্ট এক্সটেনশনে যদি দেখেন ইপিএস এসভিজি, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ইপিএস কোনটা এসভিজি, ওকে। তো আমাদের ভেক্টর ফাইল আর রাস্টার ফাইল বিষয়টি কিন্তু আমি আপনাদের অনেক আগে বলেছি। ভেক্টর ফাইল আর রাস্টার ফাইল হলো, ভেক্টর ফাইল হাজার হাজার গুণ আপনি বড় করলেও সেই ইমেজটা কখনো কি হয় না, ফাটে না, ওকে। আর রাস্টার ফাইল হচ্ছে ওইটা একটা জাস্ট ইমেজ, ক্যামেরা দিয়ে ছবি তোলা, ওইটা হচ্ছে অনেক সময় রেজুলেশন নষ্ট হয়, ওকে, ফাটে। তো আমি কথা বলতে বলে যে ডাউনলোড করেছি এখান থেকে এই ইমেজটা এখান থেকে নিলাম। তো আমরা এখান থেকে এসভিজি থেকে ইপিএস এ কনভার্ট করতেছি, এই যে এটা ইপিএস এ কনভার্ট হয়ে যাচ্ছে, ওকে। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে ডাউনলোড করে দিলাম। হয়তো আমাদের ডাউনলোড অল এসেছে, তো আমরা এখান থেকে একটা করেও ডাউনলোড করতে পারতাম। তো এখন আমাদের এই যে ইমেজটি আমরা ডাউনলোড করেছি, সেই ইমেজটি এখন আমাদের কি করতে হবে, দেখতে হবে, ওকে। আমরা দেখি যে ফোল্ডারটি আমরা দেখব, সেই ফোল্ডারটিতে যাই, ওকে। দেখি বন্ধুরা, আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাব। ডাউনলোড ফোল্ডার থেকে আমরা এই যে এটা দেখেছি, এটা এখান থেকে আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটির সাথে যদি আপনি থাকেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, এটা একদম নিশ্চিত। তারপরে এক্সট্রাক্ট ফাইল, আমরা ফাইলটা এক্সট্রাক্ট করলাম, দেখি আমরা এক্সট্রাক্ট করে দিচ্ছি, ওকে। এই যে এভাবে এক্সট্রাক্ট করতে হবে। তো আপনি এই ইমেজটা কিন্তু আমরা এখন মার্কেট প্লেসে দিব। কোন মার্কেট প্লেসে দিব আমি জানি, আপনারা নিশ্চয়ই জানেন, অ্যাডোবি স্টক সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। তো আমরা এখানে কি করব, আপলোড, এই যে আপলোড এখানে ক্লিক করব, আপলোড ক্লিক করব। তো আমরা আপাতত এই ইয়েগুলো একটু ডিলিট দিয়ে দিই এইগুলা, ওকে। তো আমরা এখান থেকে কি করব, এই যে দেখেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। তো এখানে এসে আমরা কি করব, এই যে অ্যাডোবি স্টক এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে তারপর এই যে ব্রাউজারে ক্লিক করব, ব্রাউজ থেকে তারপর আমরা ইমেজটা এখানে ব্রাউজিং করে দিয়ে দিব, ওকে। এই যে ডাউনলোড থেকে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু যে ইমেজটা আমরা এসভিজি থেকে ইপিএস করেছি সেটা আমরা এখানে দিয়ে দিব, এই যে আমরা দিয়ে দিলাম। এখান থেকে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু প্রোডাক্টটা এখানে আপলোড হবে, এই যে দেখেন আপলোড হচ্ছে।
তো একটু সময় দিতে হবে, কারণ এটা আসলে নেট দুর্বলতার কারণে এভাবে আমাদের একটা সময় নেয়। বন্ধুরা দেখেন, আপনারা যদি এভাবে প্রতিদিন যদি কমপক্ষে 1000 প্রতিদিন 1000 যদি আপনি ইমেজ এভাবে আপলোড দিতে পারেন, যদি আপনি 1 মাস পর্যন্ত কষ্ট করেন, 30,000 ফাইল যদি আপনার থাকে, তাহলে 30,000 ফাইল থেকে আপনার দৈনিক 300টা ইমেজ কি হোক, আপনার দৈনিক যদি 300টা ইমেজ ডাউনলোড হয়, তাহলে আপনার তো আর পিছনে ফিরে তাকানোর কোনো চান্স নেই। ওকে, আচ্ছা ইমেজটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের ইমেজটা পরিপূর্ণভাবে যেন দেখা যায়। স্টেপেস, ওকে, এটা কেটে দিচ্ছি। লিপ পেজ, আমরা একটু পেজটা লিপ নিই। ওকে, আমাদের ইমেজটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, ওকে, এসে গেছে। এবার এখান থেকে আমরা নো দেব, তারপর আমরা এখানে একটা টাইটেল দিব। টাইটেলটা আমরা এখান থেকে দিয়ে দিব, এই যে এখান থেকে। টাইটেলের কোনো অভাব নেই আমাদের, এখান থেকে এই টাইটেলটা দিব। আর এই সবগুলা কিন্তু সম্পূর্ণ এআই এর অবদান। এআই থেকেই কিন্তু আমরা এই টাইটেলগুলো জেনারেট করেছি। ওকে, তো কিভাবে এআই কে ইউজ করে টাইটেল জেনারেট করবেন আমি কিন্তু দেখাবো। তো এখানে যে কিওয়ার্ডগুলো তারা সাজেস্ট করতেছে এগুলাই নেব, আর তার সাথে আমরা বাড়তি কিছু নিচ্ছি না। গ্রাফিক রিসোর্স থাক, আমরা এখান থেকে সেভ ওয়ার্কটা সেভ করে দিব। সেভ করার সাথে সাথে আমরা সাবমিট, এভাবে সাবমিট দিয়ে দিব। দেখেন, সাবমিট করার সাথে সাথে এই দুইটা বক্স, টার্ম অ্যান্ড কন্ডিশন বক্স, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তারপর আমাদের কিছু ইমেজ আসবে, এই ইমেজগুলো অবশ্যই আমাদের দেখে ক্যাট ইমেজগুলো দেখে ক্লিক করতে হবে, তারপর সাবমিট করতে হবে। তো এইভাবে ক্লিক করার সাথে সাথে যদি আপনার অটো অ্যাপ্রুভাল থাকে, আপনার 24 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কারোর উপকারে আছে, হেল্পফুল মনে হয় বা কোনো কথা থাকে, তাহলে আপনি